বাহানা করছেন তাদেরকে হুঁশিয়ার করে সাবধান করে দিতে চাই, জুলাই সনদ নিয়ে কোনো তাল বাহানা বাংলার জমিনের 18 কোটি মানুষ কেউ মেনে নিতে পারবে না, পারবে না, পারবে না। এই বাংলার জমিনে যতদিন জুলাই সনদ বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত এই বাংলার প্রতিটি ঘরের থেকে প্রতিটি মানুষ আমার জমিনে বের হয়ে যাবে। সুতরাং আপনারা যেই প্রতিশ্রুতি দিয়েছেন, যেই জুলাই সনদ আপনারা স্বাক্ষর করেছেন, সেই জুলাই সনদ নিয়ে তাল বাহানা করবেন না। অনতি বিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করুন। প্রিয় সংগ্রামী ভাইরা, আমরা যেই সময় এসে পৌঁছেছি এখনো আমরা দেখছি বাংলাদেশ মুক্ত হয়নি। বাংলাদেশ কি মুক্ত হয়েছে? বাংলাদেশ কি মুক্ত হয়েছে? এখনো বাংলাদেশ মুক্ত হয়নি। যেই সমস্ত ভাইরা নিজের জীবনের মায়া করে নাই, সেই সমস্ত ভাইরা নিজের জীবনের চেয়ে এই বাংলাদেশের জনগণকে যারা বেশি ভালোবাসে, এই দেশকে যারা ভালোবাসে, যারা দেশের জন্য জীবনকে বাজি রেখে সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, এই দেশটাকে আবার দ্বিতীয় স্বাধীন করেছে, সবার কথা মুখ খুলে বুক ফুলে কথা বলার মতো পরিবেশ তৈরি করে দিয়েছে। আর সেই সমস্ত ভাইদের উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন চালানো হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা বলবো জুলাই যোদ্ধাদের উপরে কোনো অত্যাচার, জুলুম এই বাংলার মানুষ আর সহ্য করবে না। আপনারা সতর্ক হয়ে যান, সাবধান হয়ে যান। ছাত্রদের উপরে আর কোনো আক্রমণ করবেন না। এই বাংলার জমিনের ছাত্ররা হলো সম্পদ। আজ চিরদিন কেউ ক্ষমতায় থাকবে না। আর যারা ছাত্র তারাই একসময় দেশ পরিচালনা করবে। সুতরাং আপনাদের কাছে অনুরোধ করব, প্রত্যেকটা ছাত্রকে মূল্যায়ন করুন এবং প্রত্যেকটা ছাত্রকে মূল্যায়ন করে তাদেরকে রাজনীতি করার মতো একটি সুন্দর পরিবেশ তৈরি করে দিন। নতুবা এই ছাত্ররা আবার আন্দোলন শুরু করলে আবার মামার বাড়ি যাওয়ার কোনো রাস্তা আপনারা খুঁজে পাবেন না। কারো কারো মামার বাড়ি আছে, কারো কারো প্রতিবেশী দেশ আছে পালানোর জন্য, আবার কারো কারো প্রতিবেশী নাই, মামার বাড়ি খালুর বাড়িও নাই, আছে কি? সুতরাং আপনাদের সবাইকেই বলবো, আমরা যারা জুলাই যোদ্ধা, আমরা দেশকে নিয়ে চিন্তা করি, আমরা দেশকে নিয়ে ভাবি। এই দেশ যেন সুন্দরভাবে, এই দেশ যেন স্বৈরাচার মুক্ত হয়ে ইনসাফ ভিত্তিক এই দেশ পরিচালিত হয়, এই জন্য আমরা আন্দোলন, সংগ্রাম জীবন থাকতে সর্ব অবস্থায় চালিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমি এই কথা বলে সংক্ষিপ্ত মুক্তাসার কথা বলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।